ফিলিস্তিনে এই বৃদ্ধ মহিলার শরীরে ইসরায়েলের কুত্তা বাহিনী তাদের প্রশিক্ষিত কুকুরকে লেলিয়ে দিয়েছে, যেটি আল জাজিরা প্রকাশ করেছে এবং সোশ্যাল মিডিয়াতে এটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। এই ভিডিওটা দেখার পরে আমি অ্যাকচুয়ালি কীভাবে সেটিকে প্রকাশ করব আমি বুঝে উঠতে পারতেছি না। যেখানে ফিলিস্তিনের শত শত শিশু, বৃদ্ধা এবং যুবতী, নারী, পুরুষ মৃত্যুবরণ করছে শত শত, সেখানে আমাদের বাংলাদেশে চলছে খেলার মতো। খেলায় কে হারলো, কে জিতলো, কে কত রান করতে পারলো, কে তার পারফরমেন্সে দুর্বল ছিল, সেটি নিয়ে বেশ আলোচনা এবং সমালোচনা। আমাদের যুবকরা তারা ঘুমিয়ে আছে, এখনও তারা জাগছে, তাদের মনে সে বিষয়টা আসতেছেই না। তারা খাবারের পরে কোক দিয়ে যদি তাদের গলা না ভেজায় তাহলে তাদের পেটের যে ভাত সেটি তাদের হজম হয় না। সো আমরা যে জেনারেশন বসবাস করতেছি আমাদের জন্য রয়েছে বড় ধরনের দুর্ভোগ। আজকে ফিলিস্তিনে এরকমটা হচ্ছে, আস্তে আস্তে আমাদের দেশগুলো এরকমটা হবে। তারা তো তাদের শক্তিশালী জায়গা থেকে, তাদের ইমানি জায়গা থেকে তারা তো ডিফেন্স করতে পারতেছে। তাদের একটা প্রশিক্ষিত দল আছে যারা ইসরায়েলি বাহিনীদেরকে সাহায্য করছে। কিন্তু আমাদের দেশে যদি এরকম অবস্থা হয় তাহলে কারা তাদের বিরুদ্ধে অস্ত্র ধরবে, কারা তাদের বিরুদ্ধে কথা বলবে, কারা তাদের বিরুদ্ধে শক্ত অবস্থান গ্রহণ করবে? এটা চিন্তার বিষয়, এটা চিন্তার বিষয়। আমরা ফিলিস্তিনি মানুষের জন্য গিয়ে যুদ্ধ করার সেই এবিলিটি আমাদের নেই, তবে আমাদের এই এবিলিটি আছে যে আমরা ইসরায়েলি যত প্রোডাক্ট আছে সেগুলো ব্যবহার করব না, ব্যবহার না করে অর্থনৈতিকভাবে তাদেরকে আমরা সংকটে ফেলতে পারি। এটা আমরা পারি, এটা আমাদের সম্বলে আছে, এটা আমাদের সক্ষমতা আছে। কিন্তু দেখা যাচ্ছে যে এরপরেও কিছু নামদারি মুসলমান তারা নির্দ্বিধায় কোক খেয়ে যাচ্ছে। আপনি এখনও খেয়াল করবেন যে দোকানে ঠিকই কোক চলতেছে, দাঁড়িয়ে আছে বড় বড়, তারপরে কোক বিক্রি করতেছে। সামান্যতম চিন্তা চেতনা নেই যে এই কোক বিক্রি করার মাধ্যমে একটা জাতিকে ধ্বংস করার পেছনে আপনি অর্থ যোগান দিচ্ছেন। সেটা আপনি কল্পনা করতে পারতেছেন? আপনার হালাল টাকায় আপনি কোক কিনে তারপর একটা মুসলিম জাতি, একজন না, একটা মুসলিম জাতি, গোটা একটা জাতিকে ধ্বংস করা টাকা তাদেরকে আপনি যোগান দিচ্ছেন। এটা খুব ছোটোখাটো কোনো বিষয় না, এটা ভয়ঙ্কর একটা বিষয়, এটা চিন্তা করার বিষয়। একটু চিন্তা করেন, নিজের মুসলমানিত্বটাকে টিকিয়ে রাখার চেষ্টা করেন। শুধুমাত্র বংশ পরিচয় মুসলিম হয়েছেন এটাতেই এনাফ না, আপনাকে কাজের মাধ্যমে নিজেকে মুসলিম বলে পরিচয় দিতে হবে। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এজন্য যে যাতে মানুষের ভিতরে এই চিন্তা চেতনা জাগে যে আমাদের মাধ্যমে যেন একটা মুসলিম উম্মাহর উপকার না হলেও অ্যাটলিস্ট যেন ক্ষতি না হয়। Okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.